আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভিউয়ার্স, বাঙালি ইসলামিক টিভির সম্মানিত দর্শকদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জানবো শহীদ কারা এবং কারা শহীদের মর্যাদা লাভ করবে। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। কিতাবুল ফিকহ আলাল মাযাহিব আল আরবা কিতাবের প্রথম খণ্ড 527 পৃষ্ঠার মধ্যে বলা আছে, মান কুতিলা যুলমান সাওয়াউন কুতিলা ফি হারবিন আও কাতালাহু বাগিন আও হারবিয়িন আও কাতিউ তারিকিন আও লিস। বলছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়েছেন তিনি হচ্ছেন শহীদ। চাই তিনি কোনো যুদ্ধের ক্ষেত্রে এরকম মৃত্যুর মুখে পতিত হন, অথবা তাকে কোনো সীমালঙ্ঘনকারী বা বিদ্রোহী হত্যা করুক, অথবা কোনো চোর ডাকাত অথবা কোনো কাফির হত্যা করুক, তিনি ইসলামী শরীয়তের পরিভাষায় শহীদ। এক হাদিসে এসেছে শহীদ 7 প্রকার। 1 নম্বর হচ্ছে মহামারীতে যে ব্যক্তি মারা যাবেন তিনি শহীদ। 2 নম্বর হচ্ছে যিনি পানিতে ডুবে মারা যাবেন তিনি শহীদ। 3 নম্বর হচ্ছে যিনি ফুসফুস আচ্ছাদক ঝিল্লির প্রদাহ ঘটিত রোগে মারা যাবেন তিনি শহীদ, অর্থাৎ যার ফুসফুসের ঝিল্লিতে মারাত্মক রোগ সৃষ্টি হয়েছে এবং এ রোগে তিনি মারা গিয়েছেন তিনি শহীদ। 4 নম্বর হচ্ছে যিনি পেটের অসুখে মারা যাবেন তিনিও শহীদ। 5 নম্বর হচ্ছে যিনি আগুনে পুড়ে মারা যাবেন তিনিও শহীদ। 6 নম্বর হচ্ছে কারো উপর দেয়াল বা গাছ এরকম কিছু পড়ে যদি মারা যান, বড় পাথর অথবা পাহাড় অথবা গাছ বা ঘরের দেয়াল ছাদ পড়ে যদি কেউ মারা যায় তাহলে সে শহীদ। 7 নম্বর হচ্ছে সন্তান প্রসবকালে মারা গেলে তিনি শহীদ, বা কুমারিত্ব অবস্থায় মারা গেলে ওই মহিলাও শহীদ। 8 নম্বর হচ্ছে সফর অবস্থায় মারা গেলে শহীদ। এরকম একটি হাদিস মেশকাত শরীফের 137 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আরও কতিপয় অবস্থা রয়েছে যাতে কেবল শহীদের সওয়াব পাওয়া যায় অথবা শহীদের মর্যাদা পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে ফুসফুসের ক্ষতজনিত রোগে মারা গেলে তিনি শহীদের মর্যাদা পাবেন। তারপরে হচ্ছে সওয়ারি থেকে পড়ে মারা গেলে, অর্থাৎ তিনি হয় ঘোড়া বা উটের উপর চলছিলেন অথবা গাড়ি বা রিক্সা সাইকেলে ছিলেন আর ওখান থেকে পড়ে মারা গিয়েছেন, তিনিও শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি কঠিন জ্বরে মারা যাবেন তিনিও শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যিনি নিজের মাল সম্পদ রক্ষণের ক্ষেত্রে বা রক্ষা করার ক্ষেত্রে মারা গিয়েছেন তিনিও শহীদ, অথবা যিনি নিজের প্রাণ রক্ষার্থে মারা গিয়েছেন তিনি শহীদ। যিনি তার পরিবারের লোকজনের রক্ষার জন্য মারা গিয়েছেন তিনিও শহীদ। যিনি কোনো ন্যায্য অধিকার রক্ষার্থে নিহত হয়েছেন তিনিও শহীদ। যিনি পুণ্যশীল এশক অর্থাৎ দিনের মহাব্বত নবীর মহাব্বত নিয়ে মারা গিয়েছেন বা ন্যায় মহাব্বত নিয়ে মারা গিয়েছেন তিনিও শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যিনি যাকে কোনো জন্তু বা প্রাণী, উদাহরণস্বরূপ বাঘ বলেন ভাল্লুক বলেন এরকম কোনো পশু যদি চিবিয়ে খেয়ে ফেলে তাহলে তিনি শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যাকে সরকার বন্দী করে অন্যায়ভাবে বন্দী করেছে এবং তিনি বন্দিত্ব অবস্থায় মারা গিয়েছেন তিনিও শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যাকে অন্যায়ভাবে কেহ আঘাত করেছে এবং তাকে মেরে ফেলেছে তিনিও শহীদের মর্যাদা লাভ করবেন। তারপর হচ্ছে কোনো পীড়াদায়ক জন্তুর দংশনে যিনি মারা যাবেন তিনিও শহীদের মর্যাদা লাভ করবেন। উদাহরণস্বরূপ যাকে কোনো সাপ বিচ্ছু এরকম কোনো পীড়াদায়ক জন্তুর দংশনে মারা গিয়েছেন তিনি শহীদের মর্যাদা লাভ করবেন। তারপর হচ্ছে যিনি ধর্মীয় জ্ঞান অর্জনকালে মারা যাবেন তিনিও শহীদ। উদাহরণস্বরূপ যে ব্যক্তি স্টুডেন্ট লাইফে অর্থাৎ যিনি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনে সময় ব্যয় করছেন এরকম শিক্ষাকালীন সময় যে ব্যক্তি মারা যাবেন তিনি শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি সাওয়াবের আশায় আজান দিয়ে থাকেন, অর্থাৎ মুয়াজ্জিন যিনি, ওই সমস্ত মুয়াজ্জিন যদি বিনামূল্যে বিনা বেতনে অথবা যদিও বা বেতন পেয়ে থাকেন তবে তার মাকসুদ হচ্ছে শুধুমাত্র সওয়াব, তো ওই ব্যক্তি মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি মানুষকে সেবাদানের উদ্দেশ্যে ব্যবসা করেন, সত্য ন্যায়ের ব্যবসায়ী যিনি
ওজনে কম দেয় না এবং কিনবার সময় ওজনে বেশি নেয় না, এমন ব্যক্তি যিনি সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করছেন, ওই ব্যক্তিও মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবে। যে ব্যক্তি সমুদ্র ভ্রমণ করতে গিয়ে সমুদ্র ভ্রমণ অবস্থায় বমি করতে করতে মারা গিয়েছেন, তিনিও শহীদের মর্যাদা লাভ করবেন। যে ব্যক্তি সন্তানের জন্যে অর্থাৎ ছেলে মেয়ের ভরণ পোষণের জন্য কষ্ট করে, হালাল রুজি করে, নিজে খায় এবং বাচ্চা পরিবার পরিজনকে খাওয়ায় এবং সে তার পরিবারের মধ্যে আল্লাহর হুকুম কায়েম করে চলে, এমন ব্যক্তি মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবে। যে ব্যক্তি প্রতিদিন 25 বার আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া ফিমা বাদাল মাউত পড়বে, ওই ব্যক্তিও সওয়াবে শহীদের মর্যাদা লাভ করবে। আবার বলছি, যে ব্যক্তি প্রতিদিন 25 বার অর্থাৎ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি প্রতি ওয়াক্তে 1 বার করে হয় 5 বার করে হয় তাহলে টোটাল হবে 25 বার। যদি কোনো ব্যক্তি বলেন আল্লাহুম্মা বারিক লি ফিল মাউতি ওয়া বারিক ফিমা বাদাল মাউত, 25 বার যিনি পড়বেন তিনি শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি চাশতের নামাজ পড়বে এবং প্রতি মাসে 3টি করে রোজা রাখবে, সে সফরে গেলেও রোজা রাখে। যে ব্যক্তি সফর এবং হজর অর্থাৎ যিনি বাড়িতে আছেন, ভ্রমণেও গেলেও তিনি সর্বাবস্থায় বিতি নামাজ পড়েন, ওই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি উম্মতের ফাসাদের সময় সুন্নতের উপর আমল করে, ওই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করবেন। একটা হাদিস রয়েছে, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে ব্যক্তি একটা সুন্নতের উপর আমল করে, যে সুন্নতটা এই সমাজ থেকে হারিয়ে যাচ্ছে, এমন সুন্নত আমল করে যিনি মারা যাবেন, ওই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি যে রোগী মরণ ব্যাধিতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 40 বার পড়বে, অর্থাৎ যে ব্যক্তি যে রোগে মারা গিয়েছেন, মৃত্যুর পূর্বে যদি ওই রোগ চলাকালীন অবস্থায় তিনি 40 বার পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তাহলে তিনি শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে কাফিরের মোকাবেলায় যিনি সীমান্তের প্রহরাদানে নিয়োজিত থাকেন, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের যিনি সীমান্ত প্রহরী থাকবেন, ওই ব্যক্তি অথবা ইসলামী কাফেলার যিনি প্রহরায় থাকবেন, এমত অবস্থায় যার মৃত্যু হবে তিনি শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি প্রতি রাতে সূরা ইয়াসিন পড়ে, ওই ব্যক্তি মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি পবিত্র অবস্থায় নিদ্রা গেল এবং অবস্থার মৃত্যু হয়ে গেল, ওই ব্যক্তিও শহীদের মর্যাদা লাভ করবে। সবসময় পবিত্র অবস্থা থাকা অনেক ভালো, অনেক ফজিলতের কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন হযরত বেলালের পায়ের আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন। বেলালকে প্রশ্ন করেছিলেন যে, বেলাল, আমি যখন মেরাজে গিয়েছিলাম তখন আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি, তুমি কি আমল করেছিলে যে কারণে তোমাকে আমি মেরাজের রজনীতে, মেরাজের সফরে তোমার পায়ের আওয়াজ শুনেছি? তখন তিনি বলেছিলেন, আমি সর্বাবস্থায় অজু করে থাকি, অর্থাৎ অজু আমার চলে গেলে আবার আমি অজু করে নেই। তো এখানে বলছেন যে ব্যক্তি অজু করে ঘুমিয়ে পড়বেন এবং যদি তিনি মৃত্যুবরণ করেন তাহলে তিনি শহীদের মর্যাদা লাভ করবেন। তারপরে হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তিও যদি মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করবে। তারপর হচ্ছে যে ব্যক্তি সত্য দিলে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কামনা করে, অর্থাৎ তার ইচ্ছা আছে আমি শহীদি মৃত্যু যেন আমার হয়। একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আমি চাই আমি যেন শহীদ অবস্থায় মারা যাই, আবার জীবিত হই, আবার শহীদ অবস্থায় মৃত্যুবরণ করি। তো এখানে বলছেন যে ব্যক্তি শহীদি তামান্না নিয়ে জীবন অতিবাহিত করে এবং শহীদ না হলেও সে এমনিতেই মারা যায়, তাহলে সেও শহীদের মর্যাদা লাভ করবে। তারপরে হচ্ছে যে ব্যক্তি শুক্রবারে মারা যাবে, তারপরে হচ্ছে যে ব্যক্তি সকালে 3 বার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পরে সূরা হাশরের শেষ তেনা তেলাওয়াত করবে, ওই ব্যক্তি মারা গেলে শহীদের মর্যাদা লাভ করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই বিষয়ে বাহারে শরীয়ত কিতাবের 401 পৃষ্ঠা এবং তাহতাবি কিতাবের 345 পৃষ্ঠার মধ্যে রয়েছে, ফতোয়া শামী কিতাবের প্রথম খণ্ড 638 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আবারও বলছি, বাহারে শরীয়ত কিতাবের
চতুর্থ খণ্ড 400 এবং 401 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তাহতাবি কিতাবের 345 পৃষ্ঠার মধ্যে রয়েছে। ফতোয়া শামী কিতাবের প্রথম খণ্ড 638 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তারপরে মাযহাবি আরবা কিতাবের তৃতীয় খণ্ডে প্রথম খণ্ডে শহীদকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে শহীদে কামিল, যারা দুনিয়া এবং আখিরাতে শহীদ, শহীদ শর্তে ওই মর্যাদা লাভ করবেন। সম্মানিত ভিউয়ার্স, তারপরে হচ্ছে আখিরাতের শহীদ, যারা পূর্বে উল্লেখিত শর্তাবলীর বাহিরে জুলুমের শিকার হয়ে মারা গিয়েছে, তাদেরকে গোসল, কাফন, জানাজা পড়ে দাফন করতে হবে, যেমন পানিতে ডুবা, আগুনে পোড়া। এরা হচ্ছে আখিরাতের শহীদ। 3 নম্বর হচ্ছে দুনিয়ার শহীদ, যে মুনাফিকরা মুসলমানদের সাথে যুদ্ধে যে নিহত হয়েছে, এদেরকে গোসল দেওয়া হবে না, কাফন পরেই নামাজ পড়ে দাফন করা হবে। এরা হচ্ছে দুনিয়ার শহীদ। আবারও বলছি, কিতাবুল ফিকহ আল মাযহাবিল আরবা কিতাবের মধ্যে শহীদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শহীদে কামিল, যারা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের শহীদ। 2 নম্বর হচ্ছে আখিরাতের শহীদ। 3 নম্বর হচ্ছে দুনিয়ার শহীদ। তো আমরা অনেক সময় এমন ব্যক্তিকে শহীদ বলে থাকি যে হয়তো মুসলমানই নয়। একজন অমুসলিম যদি মারা যায় কোনো যুদ্ধে, অথবা যদি তাকে কেউ অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে শহীদ হতে পারে না। শহীদ হতে হলে অবশ্যই সে কী হতে হবে? মুসলিম হতে হবে, এবং তাকে আগের যে শর্তগুলোর উল্লেখ করেছি ওইগুলো যদি থাকে, তাহলে সে হবে দুনিয়া এবং আখিরাতের শহীদ। সম্মানিত ভিউয়ার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।